তোমরা তো অনেকেই পেঁপে দিয়ে প্লাস্টিকের চাটনি খেয়েছো। আজকে আম দিয়ে প্লাস্টিকের চাটনির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো প্রথম থেকে তোমাদের দেখাই। তো এইরকম দেখো, আম দিয়ে একটা প্লাস্টিক চাটনি বানাবো আজকে। তো প্রথমেই আমি আম নিয়েছি, 3টেকে ঘষে নিয়েছি, আর একটা আম দেখো ঘষে নেব। তো এই পরিমাণে বেরিয়েছে, 3টে ছোটো ছোটো ছিল আর এটা একটু বড় সাইজ। সবগুলো একসাথে ঘষে নিয়ে একদম রেডি করে নিয়েছি। আমটা ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে নেবে, কারণ কাটার পর আর ধোয়া যাবে না। তো এবার কড়াইয়ে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কিছু পরিমাণে সর্ষে, কালো সর্ষে। তো দেওয়ার পরে একটু লাল লাল হয়ে যাওয়ার পর ফোড়নটা, তারপরে আমি আম যে ঘষে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো কড়াই যাতে না লেগে যায়, একটু বেশিক্ষণ ধরেই নাড়াতে হবে, যেহেতু কষা তো আমটা, টুকরো আম নয়, লেগে যাওয়ার চান্স বেশি। তো আমি কিছু পরিমাণে চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নেবো যাতে কালারটা সুন্দর আসে। তো অন্য চাটনিতে আমরা জল ঢেলে চিনিটা দিই, কিন্তু এর সাথে চিনিটা আমি নাড়িয়ে নেবো যাতে লালচে ভাবটা ভালো মতন আসে। তারপর আমি কিছু কাজু আর কিশমিশ ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে দিয়ে দেবো, দিয়ে একসাথে সবটাকে আবার নাড়াচাড়া করে নেব। তো করে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি, বেশি জল দেবো না। দেওয়ার পরে দেখো বাটিতে আস্তে আস্তে আমি নামিয়ে নেব। তো একটু একটু করে তুলে আমি বাটিতে দেখো ঢেলে নিচ্ছি। একদম শুকনো শুকনো টাইট করতে হবে, চিনিটা গুলে যাওয়ার জন্য জলটা মেন দিতে হবে। আর দেওয়ার পরে একদম শুকনো করে পাতলা করে সুন্দর করে নামিয়ে নিতে হবে। দেখো এরকম নামিয়ে নিয়েছি। তো আম দিয়ে আমার প্লাস্টিকের চাটনিটা কেমন লাগলো তোমরা জেনে জানিও। হলুদ কিন্তু ইউজ করবে না, সাদা তেলে বললে খুবই ভালো হয়। আজকে আমি সাদা তেল ইউজ করিনি, আমি সরষের তেলেই করেছি, ওই জন্য কালারটা একটু এসে গেছে হলুদের মতো, কিন্তু হলুদ দিও না। তো চলো টাটা বন্ধুরা, আসবো অন্য রেসিপি নিয়ে।